কাকরাইলে এখন কথা বলছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আজকে তৃতীয় দিন অতিবাহিত হচ্ছে। আমার সন্তানরা এখানে খোলা আকাশের নিচে 2টি রাত অতিবাহিত করেছে। আমরা আমাদের ন্যায্য কিছু দাবি নিয়ে বর্তমানে আমাদের রাষ্ট্রীয় সর্বোচ্চ যিনি অভিভাবক তার মনোযোগ আকর্ষণ করতে এসেছিলাম। দুর্ভাগ্য, সরকারের পক্ষ থেকে এ পর্যন্ত কোনো সুস্পষ্টভাবে সেটা নিরসন করা হয়নি। আমরা সবাই জানি যিনি বর্তমানে প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন উনি শান্তিতে নোবেল বিজয়ী একজন ব্যক্তি। তো শান্তিতে যদি নোবেল বিজয়ী উনি হয়ে থাকে, এই দেশের প্রতিটি সেক্টরে শান্তি নিশ্চিত করা উনার দায়িত্ব। আজকে 3 দিন ঢাকা শহরের প্রাণ কেন্দ্র, এই 3 দিকের রাস্তাটি আমাদের শিক্ষার্থীদের জড়ো হওয়ার কারণে জনদুর্ভোগের কারণ হয়েছে, এটা আমরা জানি। আমাদের দাবি যদি যৌক্তিক হয়ে থাকে সেইটা তো প্রথম দিনই সরকার আন্তরিক হলে সেটা নিরসন করতে পারত, কিন্তু সেটা এখনো নিরসন হয়নি। আমরা গতকালকে আপনাদের মাধ্যমে আমরা কর্মসূচি ঘোষণা করেছি। সারা রাত্রি আপনার ভাইয়েরা, আপনার বোনেরা, আপনার সন্তানেরা এই খোলা আকাশের নিচে রাত্রি অতিবাহিত করেছে।